কম সময়ে একটা পায়েস তৈরি করব। এটা হচ্ছে কোয়েন চাল, আমাদের এখানে পাওয়া যায়। আপনাদের এখানে যদি কোয়েন চাল পাওয়া যায় কোয়েন চাল নেবেন, আর যদি পাওয়া না যায় চিনি গুঁড়ার চাল নেবেন। চিনি গুঁড়ার চাল দিয়েও সেম প্রসেসিংয়ে আপনি বানাতে পারবেন, অনেক মজা হবে। হ্যাঁ, এটা দেখতে সরিষার মতনই। হ্যাঁ, আমি প্রেশার কুকারে দিয়েছি, একটা সিটি মেরেছি, একদম মেল্ট হয়ে গিয়েছে। আমি অল্প একটু পানি দিয়েছি, কিন্তু নামে মাত্র পানি ছাড়া কিন্তু প্রেশার কুকারে দেওয়া যাবে না, তাই অন্য পাত্রে আমি নিয়ে নিয়েছি। অন্য পাত্রে নিয়ে এবার আগে থেকে 2 মুঠ চাল আমি দিয়েছি, কোয়েন চাল। হ্যাঁ, এটার মধ্যে আমি 1 কেজি লিকুইড মানে খাঁটি গরুর দুধ একদম একটু ঘন করে জাল করে নিয়েছিলাম। এটা একটু নাড়াচাড়া করে মানে মিক্স করে নেব, যেহেতু এটা সম্পূর্ণ দুধের আর আমার দুধের পরিমাণও একটু বেশি ছিল। সো আমি কিছুক্ষণ পর পর একটা নাড়াচাড়া করব, না হয় এটা উপরে একটা দুধের স্বর বসে যাবে, এর মধ্যে একটা বড় একটা আবরণ চলে আসবে, খেতেই ভালো লাগবে না, শক্ত মনে হবে। হ্যাঁ, এর মধ্যেই এটা খুব মানে হয়ে গিয়েছে, ঘনত্ব চলে এসেছে। সো আমি এখন গুড় দেব। আগে থেকে গুড়টা আমি মেল্ট করে নিয়েছি, অল্প একটু গুড়টা আমি দিয়েছি। মিষ্টি বেশি দিলেই ভালো লাগে না, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতেই পারেন। এটা হচ্ছে খাঁটি খেজুরের গুড়, খেতে অনেক ভালো। আমি এখানে কোনো ভেজাল কোনো কিছু ইউজ করি নাই, খাঁটি গরুর দুধ, খাঁটি খেজুরের গুড়, এর মধ্যে 4টা এলাচ আমি ইউজ করেছি। আপনারা তো জানেন এই পায়েসের মধ্যে এলাচ দিলে কতটা সুন্দর ফ্লেভার আসে, এটা তো আর বলার নাই। এর মধ্যে গুড়ের ফ্লেভার, দুধের সাথে এলাচের ফ্লেভার, এই পায়েসটা একদম অসাধারণ। এটা যদি ফলো করে আপনি একবার বানিয়ে দেখেন, কোন চাল না দিলে অবশ্যই আপনি চিনি গুঁড়ার চাল দিতে পারেন, এটাতে সেমই স্বাদ আসবে আপনার। এবার আমি কিশমিশ দিয়ে দিব। কিশমিশ আমি প্রথমে দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব, কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন না। ভালো করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম, একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়। আমি তাড়াহুড়া করেছিলাম। একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ হচ্ছে বুঝতে পারতেছেন একটু পরপর স্বরের একটা আবরণ চলে আসে। কাজু দিয়ে দিব, কাজু বাদামগুলিও আমি ভালো করে ধুয়েছি, এটা করে দিয়ে দিচ্ছি। এইটা মানে পুরাটা একদম অনেক মজার একটা পায়েস। পুরা 2 মুঠ চালের জন্য আমি 1 কেজি গরুর দুধ ইউজ করেছি। সো এটা ঘনত্ব হওয়ার পরে কতটা যে মজার হবে আপনারা তো বুঝতেই পারছেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। রেডি হয়ে গিয়েছে, এটা অসাধারণ একটা পায়েস। আপনারা এমনিও গরম গরম খেতে পারবেন, আর ফ্রিজে রেখে খেলে তো অমৃত লাগে। এটা আর সাদা রুটির সাথে খেতেও পারেন, এমনিও সাথে সাথে খেতে পারেন। অনেক মজার একটা পায়েস, সত্যি বিশ্বাস করবেন না, আপনারা বানিয়ে বাসার মধ্যে সেম ওয়েতে বানিয়ে দেখবেন। খেলেই অনেক ভালো লাগবে। আপনারা মানে ওই যে পায়েসটা হওয়ার পরে চুলার আগুনটা নিভিয়ে দিয়ে চলে আসবেন, 10 মিনিট পরে আবার যাবেন, ঢাইকা দিবেন না, ঢেকে দিলে এটা নষ্ট হয়ে যাবে। ওকে, টাটা, ভালো থাকবেন।